নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি। আর শুরুতে একটু টলিউডের খবরে নজর রাখবো। 25শে ডিসেম্বর দেবের জন্মদিন, আর প্রতি বছরই নানাভাবে পালন করে থাকেন তাঁর ভক্তরা। এবারেও তাঁর অন্যথা হলো না। জন্মদিনের আগে রাতে ঠিক 12টার কাঁটা ছুঁতেই শুরু হয় টলি সুপারস্টারের জন্মদিন পালন। পরিবার, বন্ধু বান্ধব আর সঙ্গে ছিলেন বান্ধবের রূপমেনে। ক্রুশ আঁকা সবুজ রঙের জ্যাকেটে অনুমত্ত দেখাচ্ছে দেবকে। পরিবারের সকলের সঙ্গেই তাকে দেখা গেল একেবারে কুশল। দেবের জন্মদিন নিয়ে প্রতি বছরই ভক্তদের মধ্যে নানা উৎসাহ থাকে। সোশ্যাল মিডিয়ায় পুরনো সিনেমার পোস্টার হোক বা গান, সব মিলিয়ে নানা চমক যে রয়েছে সে কথা বলাই যায়। আর এই বছরের জন্মদিনটা আবার আরো খানিকটা চমক রয়েছে বলাই যায়। প্রধান মুক্তি পেয়েছে দিন তিনেক আগে। ছবির গল্প যেমন অন্যরকম, তেমনি অভিনেতার চরিত্র একেবারে অন্যরূপ। এবার একটু নজর রাখবো বলিউডের খবরে। ডাঙ্কের প্রেক্ষাপট শরণার্থীদের সমস্যা, আর সেই সিনেমা এবার দেখানো হবে রাষ্ট্রপতি ভবনে। বলিউড সূত্রের খবর, বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বর্তমান সময় বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের বিনোদনের তালিকায় ঠাঁই পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত তথা শাহরুখ খান অভিনীত এই সিনেমা। এদিকে রাষ্ট্রপতি ভবনে ডাঙ্কি দেখানোর খবর প্রকাশ্যে আসতেই শাহরুখ ভক্তরা এই সিনেমাকে করমুক্ত করার দাবি তুলেছে। 3 দিনে গোটা বিশ্বে প্রায় 157 কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ডাঙ্কি। বক্স অফিসের হিসেব বলছে গোটা দেশে প্রথম দিন ডাঙ্কি ব্যবসা করেছে প্রায় 35 কোটি, যা কিনা পাঠান জওয়ানের তুলনায় অনেকটাই কম। তবে এদিকে সালারের জন্য দক্ষিণের রাজ্যগুলিতে ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কিং খানকে, কারণ পাঠান জওয়ানের মতো ডাঙ্কি তামিল তেলেগু ভাষায় মুক্তি পায়নি। এবার বাংলাদেশে মুক্তি পেল অ্যানিমেল। রণবীর কাপুর অভিনীত এই সিনেমা দেশীয় বক্স অফিসে একদিকে যেমন ঝড় তুলেছিল, ঠিক তেমনি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশের এই সিনেমা মুক্তির সময় সমালোচনার মুখে পড়ে। এই সিনেমা হিংস্র মানসিকতার পরিচায়ক বলে দাবি ওঠে বাংলাদেশও। শুধু তাই নয়, সিনেমা রিলিজের আগে কিছু দৃশ্য এবং সংলাপ কেটে বাদ দিতে হয়। 3 ঘন্টার এই সিনেমা থেকে প্রায় 27 মিনিট কেটে বাদ দিতে হয়। অর্থাৎ বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা 2 ঘন্টা 56 মিনিট। প্রথা বদল মারাঠা মন্দিরে। প্রতিদিন বেলা 11:30টার সময় মুম্বাইয়ের মারাঠা মন্দিরে ভিড় জমান শাহরুখ ভক্তরা, কারণ শাহরুখের ডিডিএল যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, আর সেই 1995 সালে সিনেমা রিলিজ করার পর থেকে একদিনও বন্ধ হয়নি এই শো। কিন্তু 28 বছর পর সেই প্রথা ভেঙে দেখানো হয় শাহরুখের জওয়ান এবং পাঠান। দেখানো হচ্ছিল ডাঙ্কিও। 21শে ডিসেম্বর রিলিজ হয় ডাঙ্কি, আর তারপর দিন 22শে ডিসেম্বর রিলিজ করে প্রভাসের সালার পার্ট 1 সেজ ফায়ার। আর রিলিজের প্রথম দিনে সালার আয় করে ফেলেছে 100 কোটি টাকা, সেখানে ডাঙ্কির আয় 35 কোটি। আর তারপরে মারাঠা মন্দির ডাঙ্কির শো সরিয়ে সালারের শো দেখাতে শুরু করে। তবে শুধু মারাঠা মন্দির নয়, অনেক সিনেমা হলেই ডাঙ্কির পরিবর্তে দেখানো হচ্ছে সালার। ভাইজান সলমান খান তার বিং হিউম্যানের পক্ষ থেকে এবার বড়দিনের উপহার পাঠালেন বলিপাড়াকে। আর সেই উপহার গেল ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকার কাছেও, যেখানে বড়দিনের টুপি, মোজা, স্কার্ফ, চকোলেট সহ নানা ধরনের স্ন্যাক্সও রয়েছে। আর তার সঙ্গে রয়েছে একটি সুন্দর শুভেচ্ছা বার্তাও, যেখানে সলমান বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মালাইকাকে। তার সঙ্গে ধন্যবাদও জানিয়েছেন বন্ধুর মতো পাশে থাকার জন্য। বরাবরই মালাইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সলমানের।
ভাইজানের কথায় তার এই উপহার মালাইকার জীবনে হাসি ফোটাতে পারবে এই আশা রাখেন তিনি। ঠিক যেভাবে মালাইকার হাসির মুখ সালমানের পরিবারকে আনন্দিত করে, আর সেই সবকিছুই মালাইকা খুশি মনে সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করতেও শুরু করে দেয় এবং তারপরেই শুরু হয় জল্পনা। অনেকে বলতে শুরু করেছেন আরবাজ বিয়ে করেছেন বলেই হয়তো সালমানের এই উপহার মালাইকাকে। এই সময়ের কথা।